আসসালামু আলাইকুম। স্টাডি সার্কেল এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। দেখো আজকে এসএসসি 2026 তোমাদের জন্য সেট অফ ফাংশন থেকে একটা অঙ্ক নিয়ে আসলাম। তো এভাবে আমি ধাপে ধাপে এক একটা অঙ্ক করে অর্থাৎ একটা দুইটা এরকমভাবে আমি তোমাদেরকে অঙ্ক দিব। তো এই ক্ষেত্রে দেখো তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট করবা। তোমাদের জন্য আমি ভালো সাজেশনমূলক ক্লাস নিয়ে আসবো, শুধু ম্যাথ না, ইংরেজি, এরপরে যে বাকি বাংলা সাবজেক্টগুলো আছে এগুলো আমি তোমাদেরকে শর্ট করে দিব, যাতে করে পরীক্ষার মাধ্যমে কমন একবারে মনে করো যে 90% আসার নিশ্চয়তা থাকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো এখানে দেওয়া আছে f of t to the power 4 plus t square plus 1 divided by t square হয় তবে f of minus 1 by 3 এর মান নির্ণয় করো। দেখো এখানে কিন্তু f of t সমান সমান t to the power 4 plus t square plus 1 by t square এইটা দেওয়া আছে, অর্থাৎ এইটা সমান সমান কিন্তু এটা দেওয়া আছে। এখন আবার বলছে যে এই f দ্বারা কিন্তু ফাংশন বোঝায়, অর্থাৎ এই f এর ভিতরে t আছে, তাহলে এই পুরোটা সমান সমান কিন্তু এখানে দেখো এখানে কিন্তু একটা বন্ধনী আছে। অনেকেই টাইপের অঙ্কগুলো বুঝতে পারো না, তোমরা খুব ভালো করে খেয়াল করবা। দেখো এখানে যে t আছে, অর্থাৎ এখানে দেখো এই যে বন্ধনীর ভিতরে টি আছে, আবার এইখানে একটা দেখো যে -1/3, অর্থাৎ এখানেও একটা বন্ধনী, অর্থাৎ এইখানেও ফাংশন, এখানেও ফাংশন, এখানে টি আর এখানে হচ্ছে -1/3। এর মানে এটা দ্বারা আমাদেরকে বুঝাইছে যে আমাদের এই টির জায়গায় শুধু কি বসাইতে হবে, -1/3 বসাইতে হবে, আর যে বাকিগুলো আছে এগুলো ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে আমরা প্রদত্ত রাশিমালা এটা আগে লিখব। লিখার ক্ষেত্রে শুধু ওই যে টি আছে এই টির জায়গায় শুধু আমরা এই মানটা বসাই দেব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা লিখি প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশি লিখলেও হবে, যে কোনভাবে তুমি লিখতে পারো, সমস্যা নেই। তাহলে কি দেওয়া আছে, এফ অফ টি দেওয়া আছে কত, টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার প্লাস 1, আর নিচে দেওয়া আছে কত, টি স্কোয়ার আছে। এখন দেখো এখানে আমরা টি ধরলাম, টি ধরা সমান সমান এইটা কিন্তু এখানে দেওয়া আছে, এখন এইখানে দেওয়া আছে, তবে আমাদেরকে বলছে এই যে বন্ধনীর ভিতরে যে টি, এই টির জায়গায় শুধু -1/3 আমাদেরকে বসাইতে হবে। তাহলে আমরা এটা লিখি যে এফ অফ -1/3 সমান সমান, তাহলে এখন একটু খেয়াল করো তো, ওই যে টি দেখো টির জায়গায় কিন্তু -1/3 বসাই দিছি আমরা, তাহলে আমরা এই টির জায়গায় শুধু কি করব, -1/3 বসাবো। তাহলে -1/3, এই যে -1/3 বসাইলাম কার জায়গায়, শুধু টির জায়গায়। এখন দেখো টির উপরে যে পাওয়ার আছে এই পাওয়ারটা কিন্তু ঠিক থাকবে, তাহলে টু দি পাওয়ার 4 দিয়ে দিলাম, প্লাস আছে প্লাস এইখানে টি, তাহলে ওই টির জায়গায় টির মান কত, -1/3, তাহলে -1/3 বসাই দিলাম। এর উপরে কি আছে, স্কোয়ার আছে, প্লাস 1 আছে, নিচে কি আছে, টি স্কোয়ার, তাহলে টির জায়গায় -1/3 বসবে, আর এর উপরে কি হবে, এই দেখো স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। আমরা কিন্তু মান বসায় দিছি, এবার শুধু ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের মান বের হয়ে যাবে। আচ্ছা, এইখানে কিন্তু অনেক স্টুডেন্টে বেরো লাগায়। আচ্ছা দেখি আমরা কি, এইখানে দেখো মাইনাস আছে তাই না, এখানে মাইনাস আছে, মনে রাখবা যদি কোনো মাইনাসের সংখ্যা থাকে আর এর উপর যদি পাওয়ার জোর থাকে, যদি জোর থাকে তাহলে এই মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, অর্থাৎ ঋণাত্মক মানটা ধনাত্মক হয়ে যায়। তাহলে এখানে এখন মনে করো যে স্কোয়ার 2 দুগুণা কত, 4 তাই না, এখন যদি আমরা -2 স্কোয়ার দিই তাহলে কি হবে, 2 দুগুণা 4ই হবে। আবার এখানে -2 কিউব যদি দিই তাহলে কি হবে, -8 হবে। 2 দিয়ে আমরা 3 বার গুণ করলে কত হয়, 8 হয়। আর এইখানে মাইনাস, তাহলে এখন বলতে পারো স্যার এখানে মাইনাস ওইখানে 4 হয়ে গেল, তাহলে এই মাইনাস তো এখানে বসলো না, কারণ কি, কারণ যদি পাওয়ার অর্থাৎ মাইনাসের উপর যদি পাওয়ার জোর থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, কিন্তু এখানে দেখো যে মাইনাসের উপর পাওয়ারটা কিন্তু বিজোড়, যার কারণে এই মাইনাসটাও পড়ছে, আর এটারে 3 বার গুণ করে আমরা কত পাইলাম, 8 পাইলাম। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো যে 1 যদি এই 1 এর উপরে কিন্তু এই পাওয়ার 4 আছে, আবার 3 এর উপরেও কিন্তু পাওয়ার 4 আছে তাই না,
আর এই মাইনাসের উপরেও কিন্তু পাওয়ার 4 আছে, সুতরাং এই মাইনাসের উপর পাওয়ার 4 থাকার কারণে কিন্তু এটা কি হয়েছে, জোর পাওয়ার থাকার কারণে এটা হয়ে গেছে প্লাস, তাহলে এটা লিখতে হবে না। তাহলে 1 রে যদি আমরা 4 বার গুণ করি তাহলে 1ই হয়, আর নিচে 3 আছে, 3 রে যদি আমরা 4 বার গুণ করি তাহলে কত হয়, 3 3 9, 3 নং 27, 27 আর 3 3 7 21, 21 1 হাতে আছে 2 3 2 6 8 81 হয়, কত হয় 81 হয়, এই যে আমরা বসায় দিলাম 81, তারপরে প্লাস আছে দিলাম আমি প্লাস। এরপরে দেখো এখানে মাইনাস আছে, ওই মাইনাসের উপর দেখো পাওয়ার জোড় আছে, সুতরাং ওই মাইনাসটা আবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসের উপর যদি পাওয়ার জোড় থাকে তাহলে এটা প্লাস হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে 1 আছে, 1 থাকলো, নিচে 3 আছে, 3-র উপরে পাওয়ার 2 আছে, তাহলে 3-রে আমরা যদি 2 বার গুণ করি তাহলে কত হবে, অনেকে আমরা 3-রে কিন্তু আমরা 3 2 6 এভাবে গুণ করে ফেলি, না, যেই সংখ্যাটার উপর পাওয়ার থাকবে এইটারে গুণ করতে হবে, অর্থাৎ যদি 2 থাকে তাহলে এই সংখ্যাটারে 2 বার গুণ করতে হবে, যদি 3 থাকে তাহলে 3-রে 3 বার গুণ করতে হবে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে 3-রে আমরা এটারে 2 বার গুণ করব, তাহলে 3 3 কত 9, প্লাস আছে প্লাস, 1 আছে 1 বসায় দিলাম। এখন দেখো এখানে মাইনাস আছে, ওই যে মাইনাসের উপর কি আছে, পাওয়ার জোড় আছে, তাহলে এটা প্লাস হয়ে গেল, তাহলে আর প্লাস লিখতে হবে না, আমরা জানি প্লাস সামনে দিয়ে না লিখলেও কিন্তু প্লাস থাকে। আচ্ছা, তাহলে 1 আছে 1 বসাইলাম, আর নিচে 3 স্কোয়ার করলে কত হয়, 3 3 9। একটু খেয়াল করবা, এখন দেখো যে উপরে এইটা একটা ভগ্নাংশ, আমরা জানি উপরে নিচের সংখ্যা থাকলে ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, এইটা ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, এটার নিচে কিছু নাই বলতে কি আছে, 1 আছে, তাহলে এইটাও একটা ভগ্নাংশ। তাহলে যদি ভগ্নাংশ থাকে আর যদি মাঝখানে যোগ থাকে তাহলে আমরা জানি এটা ভগ্নাংশের যোগ করতে হয়, তাহলে আমরা আগে ভগ্নাংশের যোগ করব। তাহলে ভগ্নাংশের যোগ করলে কী করতে হবে, প্রথমে আগে আমাদেরকে যেই ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের যে হর থাকে, হরের আমাদেরকে লসাগু নিতে হয়। আচ্ছা, তাহলে এখানে ভগ্নাংশের লসাগু যদি নিতে হয় তাহলে কত, 81, হর এইগুলো না, এই যে এটা হর, এটা হর, এটা নিচে কিছু নেই বলতে 1 আছে, এটা হর, তাহলে আমরা এখানে একটু রাফ করে নিই, 81 আর হচ্ছে কত 9, এর লসাগু যদি নিই আমরা তাহলে 9 দ্বারা যাবে, 9 নং কত 81, 9 কে 9। এখন দেখো আর কিছু দ্বারা যায় না, তাহলে আমরা এই গুণ করব সবগুলা, 9 নং কত 81, তাহলে এই ভগ্নাংশের লসাগু কত পাইলাম আমরা, 81 পাইলাম। এই 81 দ্বারা আমরা কি করব, একটা যে কয়টা ভগ্নাংশ থাকবে প্রত্যেকটা ভগ্নাংশের হরে ভাগ করব, ভাগ করার পরে যেই সংখ্যা হবে এই সংখ্যা দ্বারা লবরে আমরা গুণ করে দেব। তাহলে দেখো এই 81 দ্বারা আমরা এই 81-রে ভাগ করলাম, প্রথম ভগ্নাংশের হরে ভাগ করলাম, 81 81-র মাধ্যমে একবার যায়, তাই না, 1 দ্বারা আমরা এই 1-রে গুণ করলাম, 1 1 1, তারপরে প্লাস আছে প্লাস, এই 81 এই 9 দ্বারা 81-রে আমরা ভাগ করলাম, তাহলে 9 নং কত 81, তাহলে 81-র মাধ্যমে 9 বার আসে, 9 81-র মধ্যে 9 বার আসে, তাহলে 9 নং 81, 9 পাইলাম, 9 দ্বারা 1-রে গুণ করলাম, 9 কে 9, প্লাস আছে প্লাস। এখন দেখো এইটার নিচে কিছু নাই বলতে 1 আছে, এক কথায় যদি কোনো ভগ্নাংশের নিচে যদি কোনো কিছু না থাকে তাহলে কি করবা, এই ভগ্নাংশের যে লসাগু আছে এই লসাগু দ্বারা সরাসরি গুণ করে ফেলবা। দেখো 1-এর নিচে কিছু নাই, তাহলে কি করব, এই হর দ্বারা এই ভগ্নাংশের লসাগু দ্বারা আমরা সরাসরি গুণ করে ফেলবো। তাহলে 81 দ্বারা 1-রে গুণ করলে কি হবে, 81 কে 81, আর নিচে কি আছে দেখো তো 1/9 আছে। আচ্ছা, এখন দেখো 9 আর 1 কত 10, 10 আর 81 কত 91, 91, আর নিচে কত আছে 81, 81, আর এখানে কত আছে 1/9। দেখো তো কয়তলা হয়েছে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, এরকম দেখো এইটা একটা ভাগ, এইটাও একটা ভাগ, আবার মাঝখানে আর একটা ভাগ, যদি উপরে নিচে যদি এরকমভাবে 4 তলা বিশিষ্ট, এই সহজ ভাষায় আমরা বলি আর কি, যেমন 4 তলা বিশিষ্ট এরকম যদি ভাগ হয় তাহলে আমরা কি করি, এটারে আমরা গুণ দ্বারা পরিবর্তন করে ফেলি। কিভাবে, দেখো উপরের যে ভগ্নাংশটা আছে এটা কিন্তু জায়গা থাকবে, যেভাবে আছে ঠিক এভাবেই আমরা বসায় দিব, নিচে 81 আছে 81 বসাইলাম, এই যে ভাগটা আছে এটার কি করব আমরা
গুণ দ্বারা পরিবর্তন করে দিব। তাহলে ভাগ আছে আমরা দিয়ে দিলাম গুণ। প্রথম ভগ্নাংশ যেভাবে আছে ঠিক এভাবে রেখে দিবা, আর ভাগের বদলে গুণ দিবা, আর দ্বিতীয় ভগ্নাংশটার একটু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ নিচেরটা চলে যাবে উপরে আর উপরটা আসবে নিচে। তাহলে 9 আছে নিচে, উপরে যাবে 9, আর 1 আছে উপরে, নিচে আসবে 1। এখন দেখো আমরা কি করতে পারি। 9 নং কত? 81। তাহলে 9 বার যায়, তাহলে আমরা নিচে লিখতে পারি কত? 9, আর উপরে লিখতে পারি আমরা কত? 81 দ্বারা। এটার মধ্যে তো আর কিছু করা যায় না, তাই না? 91, আর এখানে হচ্ছে কত? 9। তো এইখানেই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমরা এখানে ভাগ করবা, ভাগ করে দেখবা যদি কোনো মান বের হয় তাহলে এটা দিয়ে দিবা, আর যদি দশমিক আসে তাহলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।